রংপুরের বহুল আলোচিত ৪ খুনের ঘটনায় এখনও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে গোয়েন্দা সংস্থাগুলো বহু জটিল ঘটনার রহস্য উদ্ঘাটন করলেও এই হত্যাকাণ্ডের এখনো কোনো সুস্পষ্ট কুলু পাওয়া যায়নি। প্রশাসনের বিভিন্ন বক্তব্যে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে রংপুরের 6টি সংসদীয় আসনের জামায়াতের নেতৃবৃন্দ সহ স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আমরা 4 হত্যাকাণ্ডের ব্যাপারে শুরুতেই আমি যেটা বলেছি, আমি আর রিপিট করছি না। আমাদের দুঃখ, সমবেদনা এবং হত্যাকাণ্ডের রুট এবং কারণ উদ্ঘাটন করতে না পারায় সরকার এবং গোয়েন্দাদের ব্যর্থতার প্রসঙ্গে আমরা উদ্বেগটা প্রকাশ করলাম। আপাতত এর চেয়ে আমাদের বলবার মতো তথ্য আমাদের হাতে নেই। সেকেন্ড হচ্ছে ছায়া মন্ত্রিসভার ব্যাপারে আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির এবং বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে তিনি এর জবাব দিয়েছেন। সম্পাদকদের যে একটা মত বিনিময় সভা হয়েছে আমাদের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে, আপনারা হয়তো অনলাইনে সেটা দেখেছেন। ওই জবাবই আমারই জবাব, যে ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে পশ্চিমা দেশগুলোতে এই শ্যাডো ক্যাবিনেট সিস্টেমটা আছে গভর্নমেন্টের, এটা সরকারি স্বীকৃতি এবং সহযোগিতা আছে, কিন্তু আমাদের দেশে এই প্রভিশনটা নাই। তবুও বাংলাদেশ জামায়াত ইসলামীকে এদেশের মানুষ দেখতে চায় সরকারে, দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়। তো আমরা একটা বিরাট বিরোধী দলের অবস্থানে এখন সরকার আছে, আমরা 11 দলীয় ঐক্য। তো আমরা মনে করি ছায়া মন্ত্রিসভার যে দায়িত্বটা সরকারিভাবে এখানে সেই প্রভিশন না থাকলেও আমরা এই দায়িত্বটা আমরা পালন করে সরকারকে সব ভালো কাজে সাহায্য করতে চাই, সব মন্দ কাজের প্রতিবাদ এবং বাধা দিতে চাই। তো আমরা এটাই মেইন উদ্দেশ্য। পার্লামেন্টে আমাদের লিডার এটা বলেছেন যে আমরা সব ভালো কাজে সাহায্য করব, মন্দ কাজে আমরা জনস্বার্থ বিরোধী কাজে বাধা দেব। ছায়া ক্যাবিনেট হলে হয় কি, প্রত্যেকটি মিনিস্ট্রির মন্ত্রীর সাথে ছায়া মানে কি, ছায়া যেমন সাথে সাথে থাকে, মন্ত্রীর সাথে সাথে আমাদেরও যাকে দায়িত্ব দেওয়া হবে তিনি থাকবেন। ওই মন্ত্রণালয়ের প্রকল্প, প্রজেক্ট, মেগা প্রজেক্ট, তার বরাদ্দ কোথায় কত কি হচ্ছে, যথার্থ ব্যবহার হচ্ছে কিনা, দুর্নীতি হচ্ছে কিনা, এই তথ্যগুলো ওনারা সংগ্রহ করবেন। এই মন্ত্রণালয়ে আরও কী কী ভালো কাজ করার সুযোগ আছে, ত্রুটিগুলো ধরে দেওয়া, ভালো কাজগুলো বলে দেওয়া, এগুলোর জন্য রিলেটেড মিনিস্ট্রিতে আমরা এক একজন ছায়ামন্ত্রী আমরা দেওয়ার জন্য এটা করেছি। এবং ইতিমধ্যে আমাদের যেমন বলেছেন যে আমরা অফিসিয়ালি ইন্টারনালি আমরা এই মন্ত্রিসভাটা গঠন করে তাদের একটা প্রস্তুতি চলছে, তারা কাজ কিভাবে করবে এরকম একটা পর্যায়ে তারা এখন কাজ করছে। যখনই এটা সম্পূর্ণ হবে তো আমরা অফিসিয়ালি তখন দলের পক্ষ থেকে ডিক্লেয়ার করব। এখন যেটা নানান সোশ্যাল মিডিয়ায় জানা যাচ্ছে এর সবটা সঠিক নয়, কেউ কেউ ধারণার ভিত্তিতে বলছেন। অফিসিয়ালি আমরা এটা এখনও ডিক্লেয়ার করিনি।